আমি মোহাম্মদ নাজিম উদ্দিন ২ নং কালাহৌজা ৩ নং ওয়ার্ড রশিদপুর স্থায়ী বাসিন্দা। আমার এই গরুটিকে পালতেছি আজকে 5 বছর যাবৎ। নাম দিয়েছি এমনিতে রয়েল। ওই ভাবছি যে কোরবানি বিক্রি করব, কোরবানির জন্য প্রস্তুত করছি। তো এটাতে আমরা মানে যেটা ব্যবহার করছি গরুর ডাক্তারি পরামর্শ অনুযায়ী লিভার টনিক এবং কৃমিনাশক এগুলোই ব্যবহার করছি, এছাড়া কোনো কিছুই না। বাকিটা হলো প্রাকৃতিক প্রক্রিয়া। আর যেটা খাবার খাওয়াইছি ওইটা হলো ঘাস, খড় এবং দানাদার খাদ্য, গমের ভুসি ইত্যাদি ইত্যাদি এগুলো। তো এটা আসলে এই ভাগ্য ভালো যে আমাদের কি জানি আমার যে গরুটা জন্মের পর থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা হয়নি। পালতেছি, আশা করছি এই কোরবানি বিক্রি করব। আর আশা করি আল্লাহর রহমতে একটা ভালো দামে বিক্রি করব, এই জন্য প্রস্তুত করছি। কত টাকা? আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে, আমি বলছি যে এটা 7 লাখ টাকা বিক্রি করব। ওজন আছে আপনার 600 কেজি প্লাস। এলাকার একজন গরিব কৃষক বিভিন্ন কৃষি আবাদের সাথে একটা গরুও পালন করে, প্রায় 5 বছর ধরে দেখতেছি গরুটা। তো 2 বছর আগে এটা বেচা কেনার কথা ছিল, কিন্তু উনি আদর সাথে বিক্রি করে নাই। তো এখন উনি গরুটা বিক্রি করবে। তো গরুটার ওজন মেপে দেখলাম প্রায় 600 কেজি প্লাস হবে। আর গরুটা এমনি তো কখনো রোগ ব্যাধি দেখি নাই। ওনার মুখ থেকে শোনা, আশেপাশে থেকে শোনা, শুধু লিভার টনিক এবং কৃমিনাশক ব্যবহার করেছে। তো 7 লাখ টাকা করে বিক্রি করবে। তাই আমি আশা করি এই গরুটা যেন একজন ভালো মানুষ যাদের প্রয়োজন গরুটা যেন ওনার থেকে নেয়, এটা আমি প্রত্যাশা করি। তো এই গরুটা আমি 2021 সালের মাঝামাঝিটা আমি ইনসেমিনেশন করছিলাম। তারপরে সুস্থ মতে বাচ্চাটা হয়েছে। পরবর্তীতে বাচ্চা দেখাশোনা করার জন্য কিছু পরামর্শ দিয়েছিলাম। কৃমিনাশক আর লিভার টনিক ছাড়া আমার জানা মতে গরুতে কোনো ওষুধ ইউজ করা হয় নাই। গরুটা অত্যন্ত সুন্দরভাবে বড় হয়েছে এবং কি অনেক যত্ন করে উনি ওনার ওয়াইফ দুজনে মিলে এই গরুটা লালন পালন করতো। আসলে রয়্যাল তোর মানে আমার গরুই, ওরা বলে যে গরুটা নাকি আমার। অনেক যত্ন করে আমার নামের উপরে পালতেছে রয়্যাল। আমি নাম দিয়েছিলাম, নামটা রয়্যাল হিসাবে রয়ে গেছে। তো গতবার কোরবানিতে বিক্রি করতে চাইছিল, কিন্তু অনেক কষ্ট লাগে নাকি ভাবি গরুটা বিক্রি করে নাই। তো বিক্রি যেহেতু করতে হবে, এবার বলছে রাখেন না, ছেড়ে দেন। বড় গরু যেহেতু আমাদের এলাকায় কোনো ইলেকট্রিসিটি ব্যবস্থা নাই, হিট স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে। বেশি বড় গরু পালতে গেলে একটা এলিট খামারের দরকার আছে। তো ওইখানে এই খামারের ব্যবস্থাপনা না থাকার কারণে উনি গরুটাকে এবার বিক্রি করে দিবে। গরুটা আসানুরূপ প্রায় 600 কেজি প্লাস আমি যতটুকু দেখলাম। আর গরুটা অত্যন্ত ভদ্র শান্ত। গরুতে কখনো কোনো সমস্যা হয় না এটাতে, আর কোনো দিন কোনো ট্রিটমেন্ট দিতে হয় নাই। এমন একটা গরু আর এমন একটা ভাগ্যবান কৃষকের কাছে আছে। ভালো লাগছে গরুটা নিয়ে খুব।